প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এক সেকেন্ড ক্ষমা আমি চাইবো, বাট তার আগে সবাইকে আসল সত্যি, আসল ঘটনাটা পুরো ডিটেলসে এক্সপোজ করব সবার সামনে। তারপরে গিয়ে আমি ক্ষমা চাইবো। কাকে ক্ষমা চাইবো এটাই ভাবছো তো? এই দুই ব্যক্তির কাছে ক্ষমা চাইবো। তো তোমরা অনেকে এই ব্যাপারটা সম্পর্কে দেখেছো, জানো যে এই দুই ব্যক্তি আমার বিরুদ্ধে ভিডিও বানায় আর তাতে অনেক কথাই এমন বলে যেগুলো সব অযুক্তি সম্পূর্ণ ভুলভাল মানে কথা, ঠিক আছে? আর যার প্রমাণ আমি আজকে এই ভিডিওতে দেবো একের পর এক, পাই টু পাই। আর ক্ষমা আমি চাইবো, কারণ সত্যি আমি একটা ভুল করেছি, সেটা আমি মানছি। কিন্তু তার আগে এটা জানা দরকার, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। কথা সত্য। কিন্তু এটা দেখার বিষয় যে মানুষ সেই ভুলটা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করছে নাকি অজান্তেই করে ফেলছে সেই ভুলটা। আমার হাতে এই কাঁচের গ্লাসটা দেখছো, এটা যদি আমি ইচ্ছা করে মাটিতে জোরে একটা মারি তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। এটাকে কি বলে জানো? ইচ্ছাকৃত করা ভুল। আবার এই গ্লাসটাই যদি আমি জল খাওয়ার সময় বা কোথাও রাখার সময় অজান্তে আমার হাত থেকে পড়ে ভেঙে যায়, তখন কিন্তু এটা অজান্তেই হয়ে যাওয়া একটা ভুল। যেমন কি বললাম আমি একটা ভুল করেছি, তো আমি কোন ভুলটা করেছি আমি তোমাদের পুরো ঘটনাটা ডিটেলসে ফার্স্ট টু লাস্ট বলবো, যে কি হয়েছিল না হয়েছিল, তারপর তোমরাই বিচার করবে আমি কোন ভুলটা করেছি। তো আমাকে বেশ কিছুদিন আগে একজন অনেক উল্টো পাল্টা মেসেজ, তারপর ভিডিও কল করে দিনরাত অনেক ডিস্টার্ব করছিল। তো আমাকে এরকম মেসেজ করছিল, তো আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য তার সাথে একটা প্র্যাঙ্ক কল করি। আর তোমরা যেমন কি জানো এরকম আমি প্র্যাঙ্ক কল করে থাকি, ঠিক আছে? যারা এরকম অসভ্যতামি করে তাদেরকে আমি এরকম প্র্যাঙ্ক কল করে এক্সপোজ করি সবার সামনে। আর ওর কত বড় সাহস আমার ওপর করেছে, তো আমি ওকে কিভাবে ছেড়ে দিই। তো আমিও একটা এক্সপোজ ভিডিও করেছিলাম। আর এখানে একটা টুইস্ট আসে, যে আমাকে মেসেজ করে ডিস্টার্ব করছিল তার প্রোফাইলটা না লক করা ছিল। আর যেমন কি জানো প্রোফাইল লক করা থাকলে শুধুমাত্র ডিপিটাই দেখা যায়, তাও ভালো করে দেখা যায় না। তো আমি প্র্যাঙ্ক করবো ভেবে নিয়েছিলাম ওর সাথে, তো ওর একটা তো ছবি ভিডিও তো আমার দরকার ছিল ওকে সবার সামনে এক্সপোজ করার জন্য, তাই না? তো আমি ওর কাছে একটা ছবি চাই, বাট ও আমাকে একটা ভিডিও সেন্ড করে। আর ও আমাকে যে ভিডিওটা সেন্ড করেছিল সেটা ফেক ভিডিও ছিল। বিষয়টা বুঝবে, তখন কিন্তু আমি জানতাম না যে এটা ফেক ভিডিও ছিল কোনো, ঠিক আছে? তখন আমি ভাবছি হ্যাঁ এটা মানে ওরই ভিডিও হবে, তো আমি ওকে এক্সপোজ করে দিই, সবাইকে দেখাই যে এই ছেলেটা আমার সাথে এরম এরম করছে। বাট এটা ফেক ভিডিও আমি তখন জানতে পারি যখন আমি এই লাইভ ভিডিওটা দেখলাম। বিকি সরকার নামক যে ছেলেটা আছে, যে হচ্ছে যে আমাকে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও করেছে। তো লাইভে এসে আর অনেক ভুলভাল কথা বলে আমাকে নিয়ে, ঠিক আছে? যেগুলোর কোনো লজিক নেই, কোনো উল্টো পাল্টা কথা মনে যায় আসতে পেরেছে, ঠিক আছে? না জেনে শুনে রিসার্চ করে। প্রথম কথা, ওকে যে খারাপ খারাপ মেসেজ করেছে, যে ওই ইনস্টাগ্রাম আইডিতে যে মেসেজ করেছে, সে হলো আমার ফেক, সেটা আমারই ফটো, বাট আমার ফটো দিয়ে অন্য একটা ফেক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে বিকি সরকারকে সে মেসেজ করেছে যে 10 বার করে। সে তো বলেছে যে 10 বার করে ফোন করেছে, সেটা কিন্তু আমি নই। হয়তো আপনারা ভাবছেন যে আমি ওটা। ভালো করে শুনলে তো, এরা নিজেরাই বলছে কেউ হয়তো ফেক আইডি খুলে আমাকে ওরকম মেসেজ ভিডিও বা এইসব করেছে। ভিডিও স্টার্টিং এ আমি বলছিলাম আমার একটা দোষ আছে, তো দোষটা আমি এখনই বলে দিচ্ছি। দোষটা হলো গাইস, আমাকে যে ডিস্টার্ব করছিল সে ওই যে ভিডিওটা পাঠিয়েছে ওটা আসল না নকল ভিডিও সেটা আমি রিসার্চ না করি আমি আমার এক্সপোজ ভিডিওতে ওটাকে ইউজ করাটা আমার উচিত হয়নি। আর তোমাদের যেমন কি বললাম ওটা ফেক ভিডিও না আসল ভিডিও, সেটা আমি আগে জানতাম না, এই লাইভটা দেখার পরই তারপর আমি জানতে পেরেছি। তো তোমরাই বলো এটা কি আমি জেনে বুঝে ইচ্ছা করে ভুলটা করেছি? বাকি লাইভে আরো অনেক কথা বলেছে। বিষয়টা খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে। এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে। প্রথম কথা, ওখানে যে ভয়েসটা বলা হয়েছে সেই ভয়েসটা ওর নিজের নয়, ঠিক আছে? তাহলে এখন প্রথম কথা হচ্ছে, যে অ্যাকাউন্টটা দেখানো হচ্ছে সেই অ্যাকাউন্টটা যখন ওর নয়, ও যখন কাউকে মেসেজগুলো করেনি, তাহলে ওর ফটো ব্যবহার করে বা ওর ভিডিও ব্যবহার করে অন্যের ভয়েস সেখানে অ্যাড করে ওকে ভিকটিম করা হচ্ছে কেন? 1 মিনিটের মধ্যে দুতরফা কথা বললে না, নিজেরাই ব্যাপারটা বুঝতে পারছো যে ফেক আইডি খুলেছে কেউ, সেটা দিয়ে মেসেজ করে আমাকে ওইসব করেছে, আবার 10 সেকেন্ডের মধ্যে ঘুরে গিয়ে বলছে যে আমি ভিকটিম করেছি। মানে এটা কিরকম লজিক হলো? আমার তো মাথার এরকম উপর দিয়ে চলে গেল, ঠিক আছে? আমার যদি ভিকটিমি করার দরকার ছিল তাহলে আমি তোমাকে করতাম, তোমার থেকে বড় বড় আরো যারা ক্রিয়েটার তাদেরকে আমি করতাম। একে করে কি আমি ফ্যান ফলোইং পাবো নাকি ভাই? যথেষ্ট একটা বড় হেনস্থা, ঠিক আছে? একটা ছোট বাচ্চার সাথে, যার ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে আমরা অনেকেই অনেক রকমের ভিডিও করি, ভিডিওর স্বার্থে আমরা অনেক রকমের সাজি মানে কি আমরা সেটা করি? সেটা কিন্তু না। দেরি না করে পুলিশের কাছে যাও। দেখো, পুলিশের কাছে তো আমরা যেতেই পারি, সেটা বড় কথা নয়, কিন্তু আমি জানতে চাইছি বা আমরা সবাই জানতে চাইছি সেই ব্যক্তিটার প্রতিক্রিয়া কি, সে এই কাজটা কেন করেছে। হ্যাঁ, মানে আমি সত্যি, আমরা কি প্রত্যেকটা মানুষ আমরা যথেষ্ট অফেন্ডেড ব্যাপারটাকে নিয়ে, কেন এই কাজটা করবে? তার কোনো রকম অধিকার, মানে এটা তো একটা ভীষণ বড় ক্রাইম, তাই না? আজকে সে প্র্যাঙ্ক ভিডিও করে বলেই সে যাত্রার ভিডিও নিয়ে
লোকের ভয়েস অ্যাড করে সেই ভিডিওটাকে ফেসবুকে আপলোড করে ভিউজ কামিয়ে টাকা ইনকাম করবে, এটা কিরকম ধরনের নেচার? আচ্ছা, ভিউজ কামানোর, টাকা কামানোর কথা বলছে। তো আমি একটা কথা বলে দিই গাইস, এই লাইভটা দেখার পর আমি একটা কথাই ভাবছিলাম যে এত বড় ভুল কি করে আমার সাথে হয়ে গেল। আমার রিসার্চ করা উচিত ছিল যে এটা আসল ভিডিও না নকল ভিডিও। তো আমি এই ব্যাপারটা ভাবতে তৎক্ষণাৎ আমি কারোর সাথে কোনো কথা বলি না, যারা আমাকে নিয়ে কথা বলছে না এদের সাথে কথা বলেছি, না কারোর সাথে কথা বলেছি। আমি তৎক্ষণাৎ গাইস ভিডিওটা চ্যানেলে যাই আর তৎক্ষণাৎই ডিলিট করে দিই। যখন ভিডিওটা 5 লাখের উপরে ভিউ হয়ে গেছিল, প্লাস আরো ভিউ আসছিল, ঠিক আছে, মানে রিচ প্রচুর হাই, মানে ভাইরাল হচ্ছিল ভিডিওটা, ঠিক আছে, তাও আমি ডিলিট করে দিয়েছিলাম এই ভেবে যে না থাক, ছেলেটার খারাপ এফেক্ট পড়ছে, লাইভে এসে এইসব বলছে, আমি তো এসব ভেবে ভিডিওটা ডিলিট করে দিই। আর তোমরা আমার চ্যানেলে ঢুকলে দেখতেই পাবে যে আমি লোকের হেল্প করি। আমার এরকম স্বভাব না, আমার এরকম ক্যারেক্টার নেই যে লোককে ভুলভাল দেখিয়ে এক্সপোজ করে আমি ভিডিওটা বানাবো। তো তোমরা অবশ্যই সেই ব্যক্তিকে পারলে মেসেজ করো বা তার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো যে একটা ছোট বাচ্চার সাথে এই রকম অভদ্রের মতো আচরণ মানে করার মানেটা কি, বা এরকম একটা ফেক ব্যাপার, এরকম একটা স্ক্রিপ্ট বানিয়ে ভিডিও বানিয়ে একজনের নামে হেনস্থা করা। আবারও আমি বলছি, আমি কিছু প্রকাশ করতে চাইছি না, ঠিক আছে, আমাকে ওরকম ভিডিও পাঠিয়েছে, তোমরা লাইভটা করলে তাই আমি জানতে পেরেছি এটা ফেক ভিডিও। একটা লাইভ ভিডিও করেছে আর একটা পরে গিয়ে আরেকটা ভিডিও ছেড়েছে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে বন্ধুরা, শোনো। সেকেন্ডের যে ভিডিওটা ছেড়েছে ওই ভিডিওটা ছাড়ার আগে গাইস ওদের সাথে আমার কথা হয়ে যায়, আমি ওকে ফোন করি, ফোন করে পুরো বিষয়টা জানাই যে এরকম এরকম হয়, ওই হয় সেই হয়, বাট ওরা বিশ্বাসই করতে চায় না যে আমাকে সত্যিই কেউ ওরকম একজন মেসেজ করেছে ফেক এরকম। তুমি কোনো রকম প্রুফ দাওনি এখনো যে যার সাথে তুমি কথা বলেছো, যে স্ক্রিনশটটা তুমি গ্রুপ ভিডিওতে অ্যাড করেছিলে, তুমি তার অ্যাকাউন্টে স্ক্রিনশট দাওনি তুমি। তো এরা আমার কথা বিশ্বাসই করছিল না, এরা শুধু বলছে প্রমাণ দেখাও প্রমাণ দেখাও। কপাল খারাপ থাকলে জানো তো সব খারাপ থাকে, তো সেই জিনিসটা আমার সাথে ঘটে। সত্যি কথা বলতে এই বিষয়টার উপর প্রমাণ আমার কাছে বেশি নেই, জাস্ট অল্প কিছুই প্রমাণ রয়েছে যেগুলো তোমাদের দেখাচ্ছি। যে আমাকে ডিস্টার্ব করছিল, যাকে আমি প্র্যাঙ্ক কল করেছিলাম, সে আমাকে টোটালি ব্লক করে দিয়েছে, ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো সব জায়গাতেই ব্লক করে দিয়েছে। তার প্রমাণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনশট গুলো আমি স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি। যদি 1 মাস আগে এই বিষয়টা ঘটতো আমার সাথে, তখন আমার কাছে অনেক অঢেল প্রমাণ ছিল আমার হাতে। বাট এই প্র্যাঙ্ক কলের ভিডিওটা বানিয়েছিলাম আমি এখন থেকে 1 মাসের বেশি সময় আগে, 1 মাস আগে ছেড়েছিলাম। তার প্রমাণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে আমি 15ই মেতে এই ভিডিওটা আমি ছেড়েছিলাম ফার্স্ট। আর এখানে ডেটটা ফলো রাখবে, ঠিক আছে, 10ই মেতে আমাদের কথা হয়েছিল, 10ই মেতে ভিডিওটা আমি প্রথমে ছেড়েছিলাম ইউটিউবে 15ই মেতে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ সেটাও স্ক্রিনে। আমার 128 জিবির ফোন, ঠিক আছে, আর মাত্র 10 জিবির মতো স্টোরেজ আমার ফ্রি হয়ে থাকে, কারণ আমি ভিডিও বানাই। আর আমি তো রেগুলার ভিডিও বানাচ্ছি, রেগুলার কন্টেন্ট বানাচ্ছি। আর আমি যে এক একটা ভিডিও বানাচ্ছি না, এই এক একটা ভিডিওর ফোল্ডারই 3 জিবির মতো, ঠিক আছে, আরো বেশি 3 জিবির ওপরে হয়ে যায়। আমি ভিডিওটা তো বানিয়েছিলাম 1 মাস আগে, যেহেতু 128 জিবি, তো আমি ভিডিও বানাই, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর সেই ভিডিও সমস্ত ফাইল টাইল হ্যানা ত্যানা আমি ডিলিট করে দিই, ঠিক আছে, যাতে স্টোরেজটা ক্লিয়ার হয়, নতুন নতুন ভিডিও বানানোর জন্য স্টোরেজটা ফাঁকা হয়, ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা। 1 মাস আগের ফোল্ডার, ভিডিও, ছবি টবি হ্যানা ত্যানা সমস্ত প্রমাণ গাইস আমি আমার ফোনে কেন এতদিন ধরে জমিয়ে রাখবো? আমি তো জানতাম না যে ভবিষ্যতে আমার সাথে এরকম কিছু হতে চলেছে, বা এখন প্রমাণ হিসেবে আমার কাছে এইটাই রয়েছে যে ওই লোকটা আমাকে মেসেজ করেছিল। দেখতে পাচ্ছ এখানে ইউজার নট ফাউন্ড এইসব কি সব লেখা দেখাচ্ছে, ঠিক আছে, কারণ তোমরা জানো যে ব্লক করে দিলে সেই অ্যাকাউন্টটা দেখা যায় না, তো সেই কেসটাই হয়েছে। তো আমি দেখাতে পারছিলাম না, ওইদিকে সব ডিলিটও করে দিয়েছি 1 মাস আগে, ঠিক আছে, মানে কি করব, তো দেখছি কোনো প্রমাণ নেই। আর এদিকে আমি বলছি কেউ বিশ্বাসও করছে না, জানি না তোমরা বিশ্বাস করছো নাকি সেটাও আমি জানি না। এখন আমি দেখছি আমার হাতে সেরকম প্রমাণ নেই, তো আমি ওদের সাথে কথা বলি যে আমি একটা অ্যাপোলজি ভিডিও বানিয়ে সুন্দর করে ছাড়বো, যে ভাইটার কোনো দোষ না, ভাইটা কিছু করেনি, ওটা ফেক একজন অন্য কেউ করেছে। এমনকি তোমরা যখন আমি ওদেরকে এটাও বলি যে ভাইটার সাথে আমাকে কথা বলো, আমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিলাম, তো এইখানে আমাকে মেসেজ করো, আমি ভাইটার সাথে পার্সোনালি ফোনে কথা বলবো। কথা বলছেন ওদের সাথে কথা বলে সত্যি কথা কি আর হবে আলটিমেটলি, কারণ ওরা নিজেরা আমাকে একটা কথাই বললো যে আজকে সকালে গেছিলাম, কথাবার্তা হয়েছে, আমাকে বলে দেখ কথা বলি, আমার সাথে কোনো লাভ নেই, ঠিক আছে, তো ও তো তোদের সাথে মেশা শুরু করেছে, তোদের সঙ্গে সব কিছু জানিস সব ব্যাপারগুলো, সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে একটা কথাই বললো, এই ভিডিওটার কথা বলেছি। আর আপনার সাথে যেটা হয়েছে সে কথাটা আমাকে বলেছে, কিন্তু একটা কথাই ওরা বললো যে ওকে বল এখানে আসতে বা কথা বলতে দেখা করতে বিষয়টা নিয়ে, কারণ যে মানুষগুলো ব্যাপারটাকে একরকম কিছু কিছু জায়গা থাকে বা কিছু কিছু জায়গা মানে কিছু কিছু মানে বাড়ির লোক বলবো বা কিছু কিছু অঞ্চলের মানুষজন থাকে, যখন জিনিসটাকে দেখছে না একটা সেই বিষয়টাকে রেখে নিল, সেই বিষয়টার উপর ডিপেন্ড করে সব কিছু পড়া মানে বলতে থাকে বা মানে ব্যাপারটাকে নিয়ে মানে গ্রাম বাংলা যে জিনিসগুলো হয়ে থাকে, মানে আমাদের কথা বলছি না, আমাদের অন্যান্য যে আরও যে সমস্ত রিলেটিভসরা থাকে, ঠিক আছে, আর ওদের না মানে ফ্যামিলিটা ঠিক অন্য টাইপের অ্যাকচুয়ালি, মানে অতটা লিবারেল বা অন্যটা ওপেন টাইপস নয়, ঠিক আছে,
তো বিষয়গুলো অন্যরকম টাইপস, এরা মানে ওরকমভাবে ফোনে কথা বলা কিছু ওই সব ব্যাপারটা না, মানে যেরকম ভাবছেন ওরকম ব্যাপারগুলো নয়। এই বিষয়টা নিয়ে আবার একটা ভিডিও ছেড়েছে, মানে আমি এদিকে বলেছি যে আমি একটা অ্যাপোলজি ভিডিও ছাড়বো, আর সত্ত্বেও একটা ভিডিও, তো ভিডিওটা কি বলছে দেখো, তারপর রিপ্লাই দিচ্ছি। আমি তোমাদের প্রিয় ধরানী বৌদি ওরফে সৌম্য, কি বললো? ঢলানি বৌদি? যাকে নিয়ে ভিডিওতে রোস্ট করা হয়েছে তার সাথে আমার মিল রয়েছে। হ্যাঁ, মিল রয়েছে, কারণ সেই মানুষটাই আমি। ভিডিওর জন্য আমাদের অনেক কিছুই সাজতে হয়, এবার অনেক রকম ড্রেস পরতে হয়। ভাই আমাদের বলছে ভিডিওর জন্য অনেক কিছু সাজতে হয়, অনেক কিছু করতে হয়। কথাটা মাথায় রাখবে, এই নিজেই বলছে ভিডিওর জন্য এইসব করতে হয়, ঠিক আছে? আর এই নিজের ইচ্ছাতেই তার মানে এইগুলো করছে, আর কেউ জোর করলেও গাইস নিজের ইচ্ছা না থাকলে এই সমস্ত কিছু করা যায় না, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, তুমি যদি এরকম টাইপের ভিডিও সোশ্যাল মিডিয়াতে না ছাড়তে, না করতে, তাহলে তোমার এই সমস্ত ভিডিও কেউ পেতেও না, আর এরকম অবস্থা তোমার হতোও না, ঠিক আছে? আর এরকম ভুল হয়তো আমি করতামও না। লোকে অত বোকা না, এদের কমেন্ট বক্সে এদেরই গাইস অনেককে ধুনে দিচ্ছে, একদম মানে একদম ভক্কম ধনে দেখতে পাচ্ছি। কি সরকার নামে যে ছেলেটা, তার সঙ্গে আমার কোনো কথা নেই বা কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই বা কোনো হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার বলো, কোনো জায়গায় আমি মেসেজ করিও নি, আর এইসব কারোর শুধু আমি কথাও বলিনি। সেই একই কথা, আমি তো নিজেই চিনি না ভাই তুমি কে। যদি চিনতাম তাহলে তোমার ওই ভিডিওটা যখন পাঠাতো না, তখন আমি বুঝে যেতাম আচ্ছা এটা তো ওই ছেলেটা, তাহলে আমি এই ভিডিওটা এখন ইউজ করা উচিত হবে না। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে ইনস্টাগ্রাম আইডিটা ওখানে দেখানো হয়েছে, যে মেসেজটা করা হয়েছে যে আমি সেক্স করবো বা কিস করবো, বা আমি নাকি অনেকবার করে ফোনও করেছি, সেখানে বলছে যে আমি অনেকবার করে ফোন করেছি। আসলে আমার নিজস্ব কোনো ফোন নেই, তাহলে আইডিটা আমার কোত্থেকে পাবো? যদি বা আইডিটা আমার হয়ে থাকে, আইডিটাকে হাইড করে দেওয়া হয়েছে কেন? ভিডিওটা এন্ডটা মনে হয় ভাইরা ঠিকঠাক করে দেখেনি, লাস্ট অব্দি দেখা উচিত ছিল ভিডিওটার। ওরা এটা জানে না আমি ভিডিও করার পর বলে দিই যে এটা প্র্যাঙ্ক করছিলাম, তো তোমার যদি অনুমতি থাকে তবেই ছাড়বো, আর তোমার কোনো ছবিও শো হবে না, তোমার নাম্বারও শো হবে না, জাস্ট তোমার সাথে যে কনভারসেশনটা ওইটুকুনি আর কি ভিডিওর মধ্যে যা। ও আমার সাথে খারাপ করেছিল, তাও আমি ওর থেকে অনুমতি নিয়েছিলাম যে ওর ভিডিও ছবি এসব দেখাতে পারবো কিনা, বা নাম ফাম সব শো করতে পারবো কিনা। তখন ওই আমাকে বলেছিল যে শুধু নামটা শো করো না, বাকি ভিডিও ছবি যা পারো স্ক্রিনশট সব শো করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি বুঝতে পারছি ভিডিওটা কেন ও তখন ইউজ করতে দিয়েছিল, কারণ ও ওটা তো ফেক ভিডিও পাঠিয়েছিল। বুঝতে পারছো তো তোমরা? যেটাদের ভীষণ একটা বড় ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো একজন মানুষ এই সরকারকে সামনে রেখে এই খেলাটা খেলছে, আমাকে সবসময় যাতে ছোট করা যায়, যাতে সবাই ওকে খারাপ ভাবে, নিশ্চয়ই আমার ক্ষতি চায়। সে আমার অনেক বড় ক্ষতি করেছে। তোমার ব্যাপারে আমাকে কে বলবে এসব করতে? আর আমি নিজের মর্জির ছেলে, ঠিক আছে? আমার যেটা মন চায় সেটা আমি করি, আমি কারো কথা শুনি না। তুমি কোনো বড় সেলিব্রিটিও তো না যে তোমাকে নিয়ে আমি ভিডিও বানাতে যাবো, যে তাহলে ভাইরাল হতে পারবো এমন কিছু। তো কেন ভাই করতে যাবো তোমাকে নিয়ে ভিডিও? কি সরকারের জন্য আমি সবার কাছে খারাপ হচ্ছি। ওর ওই ভুলভাল ভিডিওর জন্য মানুষ আমাকে খারাপ বুঝছে, খারাপ চোখ দৃষ্টিতে দেখছে, রাস্তায় কোনো বেরোতে পারছি না। এই বিকি সরকারের ভুলভাল ভিডিওর জন্য আমার মা বাবা, আমার ফ্রেন্ড সার্কেল, আমার স্কুলের মানুষজন সবাই আমাকে ভুল বুঝছে। তো এবার সময় চলে এসেছে ক্ষমা চাওয়ার। আমি যেই প্র্যাঙ্ক কলটা বানিয়েছিলাম, সেই প্র্যাঙ্ক কলে যার ভিডিওটা আমি দেখিয়েছিলাম, যার ব্যাপারে এতক্ষণ তোমাদের বললাম, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি ওই ছেলেটা কিচ্ছু করেনি, ওই ছেলেটা কোনো দোষ নেই। বাট এই ভুলটা কিন্তু আমি জেনে বুঝে করিনি, অজান্তে করেছি। আর দাঁড়াও, শেষ হয়নি। তো আমার ভিডিওর জন্য নাকি ভাই হেনস্থা হয়েছে, এরকম অপবাদ দিচ্ছে আমাকে, ঠিক আছে? আচ্ছা মানলাম, সবার কাছে ক্ষমা চাইলাম। আর এই ভিডিও দেখে যারা ওকে ভুল বুঝছিলে, তারা আশা করি সব ব্যাপারটা বুঝেও গেছো। আর ওকে আমার জন্য আজকে থেকে, এই মুহূর্তে থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে ওকে আর কোনো ভুল বুঝবে না, তাই তো? কিন্তু রাত দুটো বেজে গেছে, কি বলবো কিছু বলার নেই। এর বগলে ভীষণ গন্ধ বেরোচ্ছে। এই যে আমাদের যেটা, আমি তো এই ভাইটার কাছে ক্ষমা চেয়ে নিলাম, বাট এই যে ছেলেটা এই ভাইটাকে নিয়ে এত দিন ধরে এত উল্টো পাল্টা ভিডিও বানিয়ে ছেড়ে সোশ্যাল মিডিয়ায় পুরো নামটা খারাপ করেছে, আবার নাম দিয়েছে ঢলানি বৌদি, ঠিক আছে? আমাদের প্রিয় ধরানী বৌদি। সে যদি ওরকম ভিডিও বানিয়ে না সোশ্যাল মিডিয়াতে ছাড়তো, তবে কি কেউ ওর ভিডিও ছবি ইউজও করতো না, আর এরকম পরিস্থিতির হয়তো ছেলেটার সম্মুখীন হতোও না, ঠিক আছে? আমি তো অজান্তে ভুলবশত প্র্যাঙ্ক কলে এরকম ওর ভিডিওটা দেখিয়েছি। কেউ হয়তো অনেক আজে বাজে রোস্ট করতে পারে, অনেক কিছু করতে পারে, ঠিক আছে? আমি এই সমস্ত দোষ কিন্তু ওই ছেলেটার উপরও দিচ্ছি না। হয়তো ওই বাচ্চা ছেলেটা নিজে থেকেই এই সমস্ত ভিডিও করে বা ছাড়ে। আমি ওর প্যারেন্টস আর ওদের বাড়ির আশেপাশের লোকেদের এটাই বলতে চাই, আমার ভিডিও দেখে আপনারা তো খুব রেগে উঠেছেন, খুব মানে আপনাদের প্রবলেম ধরা পড়েছে শরীরে, বাট এই সমস্ত ভিডিও যে আপনাদের দেখালাম, এগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা অ্যাক্টিং এর জন্য। আমার ছেলেকে যদি কেউ এরকম পোশাক আশাক পরিয়ে এরকম অঙ্গি প্রত্যঙ্গ আমার ছেলে নিজে থেকেই বা করতো, তখন কিন্তু আমি চাবড়ে তার চালতা বানিয়ে দিতাম, ঠিক আছে? তুই এখন ছোট, তোকে এখন ঢলেনি
ঢলানি বৌদি নাম দিয়েছে, ঠিক আছে? আজ থেকে 10 বছর 20 বছর পর যখন একটু ম্যাচিউর হবি, তখনও তোকে যখন কেউ ঢলানি বৌদি বলবে, তখন তোর কিন্তু খুব গায়ে লাগবে। আর ওর বাড়ির লোকেদেরও কিছু কথা বলি, ও রাত 12টা অবধি অন্য একজনের বাড়িতে এই সমস্ত ভিডিও বানাচ্ছে, তোমরা এগুলো চোখে পড়ছে না তখন? আর আমি আপনাদের সাথে যখন কথা বলতে চেয়েছিলাম, তখন আপনারা নাকি বলেছেন আমার সাথে কথা বলে কি হবে, ফেস টু ফেস, মানে সামনাসামনি বসেই কথা বলতে হবে, তবেই আর কি হবে। আমারও তো অনেক কাজ থাকে, আমি কি এইসব নিয়ে পড়ে থাকবো? আর আমার সাথেও কিন্তু অন্যায় হয়েছে, ঠিক আছে? তার বিরুদ্ধেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মানে নিজের ওপর বা নিজের সাথে হওয়া অন্যায়ের উপর আমি বিরুদ্ধ করে একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেটা এরকম বেরায়, সেটা আমার লাকের, আমার বললামই কপালের দোষ, ঠিক আছে? আর এটা আপনারা তো বুঝতে পারছেন না, আর বোঝাতেও পারছি না। আপনাদের কাছে এটাই বলতে চাই, ঠিক আছে? ফোনে কথা বললে জিনিসটা ক্লিয়ার হতো। যদি চান এই ভিডিওটা দেখার পর ভিডিও আমাকে ফোন করবেন, ফোন করে আমি টোটাল কথাটা বলতে রাজি আছি। বাট আমি দেখা করতে যেতে এই মুহূর্তে আমি পসিবল নয়, কারণ আমি জব করি প্লাস বাড়ি এসে এডিট করি। সে সকাল 7টার সময় উঠে জবে বেরিই, সকাল 7টার সময় উঠে জবে বেরাই, তারপর 2-2:30টার দিকে বাড়ি আসি, তারপরে এসে একটু রেস্ট নিয়ে আবার ভিডিও শ্যুট করি, ভিডিও প্ল্যান করি, এই সমস্ত এডিট করি, অনেক কাজ, অনেক বিজি থেকে আমি ওয়েলে এরকম বসে থাকি না। গাইস, এটাই ছিল আমার বলা, ঠিক আছে? আশা করি সমস্ত ব্যাপার তোমাদের খুলে বলতে পেরেছি। একটু বড় হয়ে গেল ভিডিওটা, বাট সমস্যাটা জানানো দরকার ছিল, তাই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো ঠিক আছে গাইস, নেক্সট প্র্যাঙ্ক কলে আবার দেখা হচ্ছে। আমার গলা বসে গেছে, 1-2 ঘন্টা ধরে বক 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 করে যাচ্ছি, আর এই ব্যাপারটা নিয়ে এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও, কারণ আমি একদিক দিয়ে সবকিছু মিটাতে চাইছি, সব উড়িয়ে দিয়েছি। আমার এই বিষয়টা নিয়ে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা আমি ডিলিট করে দিই, লাখ লাখ ভিউ আসার পরেও এরা 2টো ভিডিও ছেড়ে দিয়েছে অলরেডি, নিজের গায়ে নিজেই কাদা ছেড়াচ্ছে। এবার যদি আবার একটা ভিডিও বানিয়ে আবার নিজেদের গায়ে কাদা ছেড়াবে, আমার কোনো দেখার দরকার নেই। আমি কারণ কোনো কন্ট্রোভার্সি করা পছন্দ করি না, নিজের মতো ভিডিও বানাই, চিল থাকি, চিল রাখি, লোককে আর হাসাই, লোককে মাঝে মাঝে একটু সাহায্য করি। তো ব্যাস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো খুঁজো, টাটা গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। তোমার কি লাগে, তোমার কি মনে হয় বাইসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার বা গে এসব হয় কি খারাপ? আরে না না, এটা আমি এদের প্রচুর সাপোর্ট করি। আমি এটা মনে করি যে যার লাইফ যেরকম ভাবে বাঁচতে চাইবে বাঁচা দরকার, কারণ সবার লাইফ একটাই, ঠিক আছে? হ্যাঁ। রাইট?